তৃণমূল সরকারের তৃণমূল সরকারের ওই এমএলএ ফান্ডের টাকা, এমএলএ টাকা সবাই গদ্দার বলছে। খুব কষ্ট হচ্ছে, ওকে সবাই গদ্দার বলছে। আমি কংগ্রেস করিনি, তৃণমূল করেছি, তারপর বিজেপিতে এসেছি। যারা আমাকে গদ্দার বলছে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে, তারা কেন গদ্দার হবে না? ওই ননসেন্সকে আমি বলে যেতে চাই, ওরে ননসেন্স, আমরা গান্ধীবাদী দল থেকে গান্ধীবাদী দলে এসেছি। আমরা গান্ধীবাদী দল থেকে নাথুরাম গডসের দলে যাইনি। আমরা গান্ধীজিতে বিশ্বাস করি, তাই কংগ্রেস থেকে তৃণমূল এলে সে গদ্দার হয় না। গদ্দার হয় তারা যারা গান্ধীজির আদর্শ ত্যাগ করে গান্ধী হত্যাকারীর দলে নাম লেখায়, তারা হচ্ছে ভারতবর্ষের আসল গদ্দার। তবু মানুষ যদি ভুলক্রমে ওকে ওই গদ্দারকে আবার ভোট দিয়ে বেড়ে করে দেয়, কি হবে? জনগণ কিছু পাবেন না। তৃণমূলে থাকতে নিজের বউ, নিজের বৌদি, নিজের মামা, নিজের গোষ্ঠীর 14 জনকার প্রাইমারি স্কুলে চাকরি করে নিয়েছে। আবার যদি বিজেপির এমএলএ হয়, কথা বলে যাচ্ছে এখানে লিখে রাখবেন, যদি বিজেপির এমএলএ হয়, এরপর ওর বউয়ের পেটে ওর যে বাচ্চাটা আছে তার চাকরি হবে। ওর বৌদির পেটে ওর দাদার যে বাচ্চাটা আছে তার চাকরি হবে। জনগণ যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে। আমরা শুধু বলতে চাই, এমএলএ আজকে সে অন্য দল যেতেই পারে, আমাদের আপত্তি নেই, যতক্ষণ না সে তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়ে এমএলএ হয়েছে, ওই পদ যতক্ষণ না ছেড়ে গ্রামে গ্রামে ভিখারি সেজে রাবণ বিক্রি করতে যাচ্ছে। পাছায় লাথি মেরে ওই রাবণ যে ভিখারি সেজে সীতাহরণ করতে যাচ্ছে, তার পাছায় লাথি মেরে বাড়ি থেকে বার করে দিন। এদের কোনো জায়গা নেই। যারা দলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, এর সদস্যই হন আর এমপি হন, তারা জিতে এসেছেন। জোড়া ফুল চিহ্নে মানুষ ভোট দিয়েছে, জোড়া ফুল সিম্বলে। জনগণ ভোট দিয়েছে জোড়া ফুল চিহ্নে। তোর যদি এতটুকু সততা থাকে, রাজনৈতিক সততা থাকে, তুই কালকেই বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করবি। তৃণমূল কংগ্রেসের ভোটার এখন পুনরায় যে সমস্ত কথাবার্তা বলছে, উনি বিকারগ্রস্ত হয়ে গিয়ে বলছে, কারণ উনি আর 3 মাস পর ক্ষমতায় থাকবে না। কারণ এই দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে উনি 2 নম্বর ব্লকের সভাপতি হয়ে 8খানা অঞ্চলে কাটমানি থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, আমাদের সমিতি যে সমস্ত ব্যাংকগুলো আছে সেখান থেকে কাটমানি থেকে শুরু করে এ সমস্ত করে উনি লালে ঝোলে বেশ ভালোই আছে। এইটা 3 মাস পর উনি আর থাকতে পারবে না, এইটা ভাবছেন আর হচ্ছে এসব গালমন্দ করছেন। উনি টেট কেলেঙ্কারি বলছেন। টেট কেলেঙ্কারি হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে 2014 সালের যে নিয়োগ হয়েছে সমস্তটাই হচ্ছে তৃণমূলের কর্মীরা বা তৃণমূলের পছন্দের লোকেরা চাকরি পেয়েছে। অতএব হচ্ছে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি কলঙ্কিত হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি নিজেই করেছেন। অতএব এ বিষয়ে আমার কিছু বলার নিয়েও নেই। এবং এখানে স্বপন দেবনাথ থেকে শুরু করে, তপন চ্যাটার্জি থেকে শুরু করে, এখানে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে, বিশ্বজিৎ কুণ্ডু থেকে শুরু করে আমাদের অনেক নেতারাই এখানে কর্ম দিয়ে চাকরি দিয়েছে, প্রাইমারির চাকরি। আর হচ্ছে আমার বাড়ির সম্পর্কে যেটা বলছে, বাড়ির সম্পর্কে যারা আমার বউ আর বৌদি চাকরি পেয়েছে ঠিকই, এছাড়া তোমার হচ্ছে আমি 62 জনকে চাকরি দিয়েছি, তারা সবাই হচ্ছে দলের কর্মী। পদত্যাগের কথা বলছেন, পদত্যাগ আর হচ্ছে 1-1.5 মাস বাকি আছে ভোট ঘোষণা হতে বা ভোট হতে। এই সময় আমি যদি পদত্যাগ করি, যে সমস্ত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নের, যে পড়াশোনার জন্য যে স্টাইপেন্ডের যে সই করার যে ব্যাপারটা, সেটা সেই ছেলে মেয়েগুলো একটা দোড়াচলে পড়বে এবং হচ্ছে সমস্যার মধ্যে পড়বে। তার জন্য আমি পদত্যাগ করিনি। এই পদত্যাগের কোনো বিষয় নেই। আর একটা প্রণববাবুকে জানাতে চাই, প্রণববাবুরা যখন হচ্ছে তৃণমূল দলে এমপি এমএলএ যখন অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে, তখন এই কথাগুলো মনে পড়েনি।